বিগ চ্যালেঞ্জ ফর মি। আমি রসুলের একটা হাদিস মনে করেছি, নবুয়তের ২১তম বছরে ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির দায়ে ধরা পড়ল। তো যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে, তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল। তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে, এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে, এটা কী ব্যাপার? তো সবাই তখন পরামর্শ করলো কী করা যায়। তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন, রসুলের উঠে বসা ছিল উসামা বিন জায়েদ, ওনার পালকপুত্র জায়েদের ছেলে। তো সবাই ভাবলো এই ছেলেটাই সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওনার কাছে, তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা। যখন উসামা রসুলের কাছে অনুরোধ করল, উনি রেগে গেলেন এবং বললেন, তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো? আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি তার চুরি করার হাত কাটার আদেশ দিতাম। এবং তারপর তিনি বললেন, তোমাদের পূর্বের নবীদের উম্মতটা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজে উচ্চপদস্থ যারা, সেখানে তারা নমনীয় থাকতো এবং যারা নিম্নপদস্থ তাদের কঠোর অবলম্বন করত। এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই। আমি মনে করেছি, আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালতে হাতে সোপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও ক্লিপে তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করেছিলেন, অনেকে আমাকে, সাবেক এবং বর্তমান। আমি মনে করেছি যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো, আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে, আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি। আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এদেশে না হয়, এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে। আমার আরমানের মতো, ব্যারিস্টার অ্যাম্বাসেডর মারুফের মতো, মাইকেল চাকমার মতো, হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয়, পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয়। আমি বইয়ের গণনায় যাচ্ছি না, আপনারা বই পড়ে নেবেন। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি। একটা মেসেজ, যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না? হাদিসে আছে, মা সন্তানকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসেন। তারপর সেই আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন? কারণ এটা একটা ডেটারেন্ট, এটা প্রতিরোধক, প্রতিবন্ধক হিসেবে কাজ করে। একটা হাত কাটলে 1000টা চুরি বন্ধ হবে। আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের, এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে। ওটা বন্ধ করতে হবে, ওটা বন্ধ করার জন্য আমি মামলা করেছি। দ্বিতীয়, ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া, পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয়, যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে। আমাদের শপথ হলো, আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য আমরা নিজের জীবন বিসর্জন দেব। আমরা যখন কমিশনিং হই, আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট প্যারেড বলে, সেদিন আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে। এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না, এই শপথ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সংবিধানের জন্য। এবং এই 25 জন সে কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে, তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি।